মহাকাশ নিয়ে অপার কৌতূহলের শেষ নেই। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা আরও অসংখ্য রহস্যের ভাণ্ডার এই মহাকাশ। নাসার অসংখ্য গবেষণার মাঝে বিজ্ঞানীরা কাজ করছেন মুন পায়োনিয়ার মিশন নিয়েও। এ মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন বাংলাদেশি এক নারী। মহাকাশ মিশনের সুযোগ পাওয়া কে এই প্রথম নারী? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। প্রথমবার মহাকাশে পা রাখবেন কোনো এক বাংলাদেশি, এও কি ভাবা যায়? আবার তিনি যদি হন নারী, তাহলে তো বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যায়। তেমনই এক বিস্ময় জাগানোর নাম রুতবা ইয়াসমিন। এক বুক স্বপ্ন নিয়ে যিনি ঢাকার স্কুল থেকে শুরু করে চাঁদের বুকে পা রাখার প্রস্তুতি সেরেছেন। স্পেস নেশন আয়োজিত মুন পায়োনিয়র মিশন এর জন্য সম্পূর্ণ প্রশিক্ষণ শেষ করে ইতিহাস গড়তে চলেছেন এই বাংলাদেশি পদার্থবিদ ও প্রকৌশলী। গত 16 এপ্রিল স্পেস নেশন জানায়, তাদের মিশনে অংশ নেওয়া অধিকাংশ সদস্যই নারী এবং রুতবা তাদের মধ্যে একজন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রুতবা ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ম্যাসাচুসেটসের মাউন্ট হোলিউক কলেজে যান। 2014 সালে তিনি পদার্থবিজ্ঞানে ডিগ্রি এবং গণিতে মাইনর শেষ করেন। পরবর্তীতে কোভিডের সময় বাংলাদেশে ফিরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সে উচ্চতর ডিগ্রি এবং 2024 সালে ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন। মহাকাশ আবহাওয়া নিয়েও গবেষণা করেছেন রুতবা, বিশেষ করে ভূচুম্বকীয় ঝড় তার আগ্রহকে আরও গভীরভাবে কৌতূহল বাড়িয়ে দেয়। রুতবার অনুপ্রেরণা ছিলেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। রুতবা মনে করেন মহাকাশে নারীর অংশগ্রহণ এখনও সীমিত, তবে এটি পরিবর্তনের সময় এসেছে। তিনি বলেন, মহাকাশ শিল্পে মাত্র 11% মহাকাশচারী নারী। এই চিত্র বদলানো জরুরি। মুন পায়োনিয়ার মিশনে তার প্রশিক্ষণ ছিল বেশ চ্যালেঞ্জিং। প্রথম রাউন্ডে তিনি ছিলেন মুন বেস ইভিএ স্পেশালিস্ট। স্পেস শুট পরা, ইভিএ বা মহাকাশের বাইরের কাজ এবং মিশন কন্ট্রোলে যোগাযোগ রক্ষা করার কৌশল শেখা ছিল মূল বিষয়। সিমুলেশনে একটি বিপজ্জনক ত্রুটির সময় রুতবা জরুরি ইভিএ করে পরিস্থিতি সামাল দেন। মিশনের দ্বিতীয় রাউন্ডে মিশন কন্ট্রোল ইঞ্জিনিয়ার হিসেবে মুনবেস দলের প্রত্যেক সদস্যকে দূর থেকে নির্দেশনা দিয়ে সফলভাবে নিরাপদে ফেরত আনা ছিল রুতবার কাজ। দুটি পর্বেই দারুণ নৈপুণ্য ও দক্ষতা দেখিয়ে সফল হন রুতবা। এবার চাঁদ তথা মহাকাশে ওঠার সুযোগ তার। রুতবার মতে এই মিশন দলগত কাজ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও চাপের মধ্যে সমস্যা সমাধান দারুণ এক পরীক্ষা। মহাকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা হাজারো বাঙালি তরুণের পথ প্রদর্শক হতে পারে এই রুতবা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।